উপবৃত্তি অর্থের পরিমাণ বৃদ্ধি সহ সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রাজধানীর মোহাম্মদপুর বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাদশা ফয়সাল ইনস্টিটিউট পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন। এদিকে দীর্ঘ 16 বছর পর বৃত্তি পরীক্ষা শুরু হওয়ায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে। আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। দীর্ঘ 16 বছর পর বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেক ভালো লাগছে। গত দুইটা পরীক্ষায় আমরা ভালোভাবে দিয়েছি। হলের যে একটা পরিবেশ পরিস্থিতি সবকিছু তাদের কাছে ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। 6 এর পড়ার ভিতরে 5 এর পড়াটা আসলে অনেক ওদের জন্য অনেক কষ্টকর। তাও কষ্ট করে পড়ে যদি বৃত্তি পায় তো আলহামদুলিল্লাহ। সৃজনশীল যে প্রশ্নগুলো করে সৃজনশীল দেওয়াটা ভালো আছে, আবার মনে করেন যে বাচ্চার অভিজ্ঞতাটাও হচ্ছে। যদি মনে করেন এই পরীক্ষাটা এখন না নিয়ে যদি আগেই নিত তাহলে বাচ্চাটা অনেক আরো ভালো করত। 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের 61 জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয় 15 এপ্রিল। প্রথম দিনে বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর পূর্বে পড়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো করে প্রিপারেশন দিচ্ছি, ইনশাল্লাহ আমি বৃত্তি পাবো। আজকে হচ্ছে ম্যাথ পরীক্ষা, কোশ্চেন অ্যান্সার গুলো হচ্ছে কি আমাদের নিজেদের বানাই লেখা লাগছে। আমরা ভাবছি হচ্ছে যে কম্পোজিশনটা দিবে ওইটা থেকে, বাট ওরকম না হয়েছে নিজেদের বানাই লেখা লাগছে। আসলে এত কম সময়ে অতটাও ভালো প্রিপারেশন নেওয়া যায় না, কিন্তু চলে ভালো। কোশ্চেনটা একটু বড়, একটু কম কোশ্চেন হলে ভালো হতো। বাংলা প্রশ্নটা হচ্ছে কঠিন হলেও সহজ ছিল, আর গতকালের প্রশ্ন খুবই সহজ ছিল, কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছে। সময়টা আর 30 মিনিট বাড়ালে খুবই খুশি হতাম। 2025 সালের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে 40% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। সর্বশেষ 2008 সালে এই পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল। আমাদের অনুভূতি খুবই ভালো, কারণ বৃত্তি পরীক্ষা আমাদের আবারও শুরু হয়ে গিয়েছে, তার জন্য আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা সরকারকে ধন্যবাদ জানানো চাই। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শুক্রবার রাজধানীর বাদশা ফয়সাল ইনস্টিটিউটে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, সরকার উপবৃত্তি বৃদ্ধি করার কথা ভাবছেন। আমাদের জেলা উপজেলা শিক্ষা অফিসারদেরকে সেই ইনস্ট্রাকশন দেয়া যে প্রধান তাদের লক্ষ্যটা যেন থাকে সব শিক্ষার্থীরা তারা যেই পরিবেশটা দরকার সঠিকভাবে পরীক্ষা দেবার জন্য সেটা পাচ্ছে কিনা, স্কুলগুলো এই দেখাশোনাগুলো ঠিকভাবে করছে কিনা। এই পর্যন্ত সব জায়গা থেকে আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। আগামী দিনগুলোতে আমরা এই যে যত সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার ভিতরে আমরা আনতে পারি এটা বাড়াতে চেষ্টা করব। বৃত্তির যে অ্যামাউন্ট আমরা দিচ্ছি, যে ফাইন্যান্সিয়াল স্টাইপেন্ডটা বা ইনসেন্টিভটা আমরা দিচ্ছি, এই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের সাইজ আমরা বাড়াবো। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে, তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য সব যা করণীয় আমরা সবকিছু করতে চেষ্টা করব। প্রতিমন্ত্রী আরো জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে। উৎসাহিত করবার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না, মাইনাস করতে চাই না। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাটা দেবার কথা ছিল তারা কোনো কারণে দিতে পারেননি, সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি। এবারে নীতিমালা অনুযায়ী ট্যালেন্ট পুলে ও সাধারণ এই 2 ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা হবে সমানুপাতিক 50% হারে। এছাড়া মোট বৃত্তির 80% সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এই বিষয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, কোটার কথা 80-20, কিন্তু 80-20 করার পরও প্রাইভেট শিক্ষার্থী কত আর পাবলিক শিক্ষার্থী কত সেই হিসেবে যদি আমরা আসি, আমরা 8 থেকে 9 জন পাবলিক শিক্ষার্থীদের একজনকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি, 5 জন প্রাইভেট পরীক্ষার্থীর মধ্যে একজনকে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি। সো পাবলিকে 9-1, প্রাইভেটে 5-1। আগামী পরীক্ষা যখন হবে তার আগে সবার সাথে আলোচনার মাধ্যমে ইকুইটেবল স্ট্যান্ডার্ডটা তৈরি করে তারপর আমরা পরীক্ষাটা নেব। আমরা জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষার ব্যবস্থাকে যদি করা হয় প্রশ্নবিদ্ধ, তবে শিক্ষার্থীদের জীবন হয় দুর্বিষহ। দীর্ঘ 16 বছর পর যখন বৃত্তি পরীক্ষা ফিরে এসেছে প্রাথমিকে, তখন শিক্ষার্থী বা অভিভাবক নয় বরং শিক্ষাঙ্গনে সবাই আজ উচ্ছ্বসিত। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।